আল্লাহ তাআলা বলছেন, ওহে বিশ্বাসীরা, ওহে তোমরা যারা ঈমানদার, আমার আগে ডাক দিয়েছেন যারা বিশ্বাসী ঈমানদার তারা ডাক দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, হে মুমিনরা, তোমাদের সামনে যখন জুমার দিন আযান হবে তোমাদেরকে ডাকা হবে, ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, যেমন আমাদেরকে মুয়াজ্জিন তাই বারবার মধ্যে ডাক দিয়েছে, কিন্তু এখন আমরা দেখে আসছি। আল্লাহ বলছেন মিন ইয়াউমিল জুমআহ, যখন জুমার নামাজের আযান হয়ে যায়, যখন জুমার নামাজের জন্য ব্যক্তিকে আমাকে আপনাকে ডাকা হবে, ফাসআউ, আল্লাহ তাআলার নির্দেশ, তোমরা দৌড়ে আসো। সুবহানাল্লাহ, কোথায় আসতে হবে? দৌড়ে দৌড়ে পড়তে, এটা অনেক ব্যাখ্যা আছে। ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইত, যে তোমরা আল্লাহ তাআলার মহান মসজিদে তোমরা দাবিত হয়ে যাও, তোমাদের যে ব্যবসা বাণিজ্য কাজ কর্ম সকল কিছু তখন ছেড়ে দিয়ে কাজ করতে আসো, আল্লাহ দিকে আসো। তাহলে এটা আল্লাহ তাআলা, এটাই একটা কালিমা মূল শিক্ষা হচ্ছে জুমা আদানের পর যে কোনো কাজ করবে এটা হারাম হবে, কি হবে না? কারণ আল্লাহ তাআলা নির্দেশ ছিল যখন আযান হবে আমাদের নির্দেশ কোথায় আসা? মসজিদে প্রবেশ করা। আল্লাহ বলেন ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইত যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন তোমাদের জন্য জুমাটার মধ্যে রয়েছে কল্যাণ এবং তোমাদের জন্য রয়েছে বরকত। সুবহানাল্লাহ। এই আয়াতে কারিমা অসংখ্য অনেক মুফাসসিরগণ ব্যাখ্যা করেন, তার মধ্যে তাফসীরুল উলামার মধ্যে মাহমুদ আলাইহিস রাহমাতুল্লাহ আলাইহি ব্যাখ্যা করেন এই জুমাটা আসলে কোথায় থেকে? জুমা হচ্ছে একত্রিত হওয়া, জুমা তুমি হওয়া, একত্রিত হওয়া, একটা জায়গা সকল মানুষ এক জায়গায় অবস্থান করবে, জমা হওয়া, এটাকে বলা হয় জুমা। জুমা তো কি সবাই মুখস্থ করবে? যেমন আমরা একজন মুসলমান হিসেবে জানা দরকার, যেমন অনেকে বয়সে যারা আছেন 50, 60, 70 হয়ে গেছে, জুমা কি জিনিস এটি আমরা জানি, ঠিক না? জুমা তো কি করা, কথা বলেন, জুমা তো একত্রিত হওয়া, এক জায়গায় জমা করা। এই জুমা কয়েকটা মুলাকাত কথা তাফসীরে জালালাইন, তাফসীরে বাজারি থেকে কয়েকটা কথা নোট করেছি। যেমন এই পৃথিবীর মধ্যে এই জুমাটা মূলকতার যুগে এই জুমাটা ছিল না। মূলকতার যুগে এই শুক্রবারকে বলা হতো ইয়াউমে আরুজ। আগে জুমার দিন ছিল না, এই নামটা কি ছিল? ইয়াউমে আরুজ। অর্থাৎ পৃথিবীর সৃষ্টির পর থেকে এই শুক্রবার কিন্তু নাম ছিল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আসার আগে সেই মূলকতা প্রায় 600 বছর। এখানে অনেক সময় বলা হচ্ছিল যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 560 বছর আগে, কত বছর? 560 বছর পূর্বে, যে সময় আইয়ামে জাহিলিয়া যুগ ছিল, তখন এই জুমার দিনের নাম ছিল ইয়াউমে আরুজ। অর্থাৎ তাদের এই দিনটা যখন আসতো তখন তারা বেশি বেশি ঝগড়া বিবাদে লিপ্ত হতো, দলাদলি, হানাহানি, মানে বিভিন্ন মহিলাদেরকে আনার পরে এই তাদের এই উপরঙ্গের মধ্যে তীর নিক্ষেপ করত। কি নিক্ষেপ করত? তীর মারত। তখন অনেক রাবণ মারা যেত এবং যারা তাদের মধ্যে সুন্দর নারী ছিল, তাদের যারা সম্পদশালী লোক ছিল, তারা দর্শন করত। এই জন্য এটার নাম কি ছিল? ইয়াউমে আরুজ। আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসা 560 বছর পূর্বের কথা। তারপরে সর্বপ্রথম এই ইয়াউমে জুমআ যিনি রাখেন, এই ইয়াউমে আরুজটাকে যিনি পরিবর্তন করেন, আল্লাহ রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আসা 560 বছর
যে তোমাদের যে কাজকর্মগুলা কাবুলে লয় একটা ভাষণ দিতেন দেশে যে আজকে তোমরা যাদেরকে দর্শন করো সেটা তো হতে পারে তোমার বোন যদি হতো, তোমার মাকে দর্শন করা কেমন লাগতো? তখন সবাই বলতে অনেক খারাপ, আর আমার সামনে আমার মাকে দর্শন করবে। যেমন আমরা যারা আছি আমাদের সামনে আমাদের মাকে দর্শন করবে, কোনো সন্তান দিয়ে পর্যন্ত নিবে? কোনো সন্তান মানবে যে তার সামনে সন্তানের সামনে তার মাকে একদিন দর্শন করে? কেউ মানবে। তখন এইভাবে মানুষকে বুঝায়, তখন তাদেরকে বলে আমাদের এই দিনটা জুমার দিন দেখা। তখন কিন্তু নামাজ ছিল না, তখন তারা একত্রিত হতেন, তিনি মানুষকে দিন ইসলামের অর্থাৎ তাদেরকে সঠিক পথ যেন তারা খারাপ কাজ থেকে দূরে থাকে তখন তাদেরকে দাওয়াত দিতেন। এই কাজটি লড়াই তখন এই 560 বছর আগে তিনি যখন দাওয়াত দিয়েছিলেন 560 বছর পরে তিনি মারা যান। কি করেন? মারা যান। তিনি যেদিন মারা যান সেই দিন থেকে এই বছর গণনা শুরু হয়। তাহলে আমাদের যে এখন বছর যে গণনা যে আমরা বলি যেমন এখন 2024 সাল, এই যে আমাদের একটা বছর 12 মাসে যে একটা বছর গণনা, তাহলে আমরা আল্লাহ রাসূলের কাবুলে লয় যে দিন মারা যায়, মারা যাওয়ার পর থেকে এই বছর গণনা শুরু হয়। তাহলে জুমা পাইছে কখন থেকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসা 560 বছর আগে। এরপরে এই যখন এই কাবুলে লয় মারা যাওয়ার পরে এই জুমার দিনটা তখন তাদের এই কেউ আর এই দিন থেকে ইয়ামে আমেজ করে, তখন সবাই বলে জুমাবার, মানে একত্রিত হওয়ার বার। তারপরে আসেন যে আমরা বলি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জলিল কদর অনেক সাহাবী ছিলেন, তাদের মধ্য থেকে তাদের ব্যাপারে আমরা সূরাতুল বাইয়িনার মধ্যে আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদিয়া সুবহানাল্লাহ। আল্লাহ বলেন যে আমি আমার সাহাবীদের প্রতি সন্তুষ্ট। আল্লাহ রাসূলের সাহাবীদের প্রতি সন্তুষ্ট এবং তোমরা সন্তুষ্ট না। তাহলে এই আয়াতকে আল্লাহ শিক্ষা দেয় কোন সাহাবীদের মন্তব্য করা যাবে না। কি করা যাবে না? যে সাহাবী ভালো ছিলেন বা ত্রুটি ছিল এই ব্যাপারে আমাদের কোনো কিছু করা যাবে না। নির্দেশ কার? এখন আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিন ঈদে হজের ভাষণ দেন ওই দিন তো লক্ষ সাহাবী ছিল, কিন্তু এই যে জুমাবার তখন আল্লাহ রাসূল যখন ইসলাম প্রচার করতেন আল্লাহ রাসূল কি সবাইকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন? সবাইকে আল্লাহ রাসূল জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন? আল্লাহ রাসূল কিছু খাস সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছেন। এটা ব্যাপারে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি তিরমিজি শরীফের মধ্যে হাদিস আনেন, ইযা কানা ইয়াউমুল জুমআহ ইলা রাজুল ইসনা আশরা ইলা দুখুলিল জান্নাহ ওয়া সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেন আমি তোমাদের সামনে 12 জন সাহাবীকে 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়ে গেলাম, আর তাদের সংখ্যা হবে 12 জন, আর আমি গ্যারান্টি দিলাম কয়জন? 10 জন। এই সাহাবী কারা? এই সাহাবী সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একদিন একটা জুমার বার ছিল। কি বার ছিল? জুমাবার। এই জুমার নামাজের পরে যখন এখন আমাদের জুমার আযান হয় কয়টা? কথা তো বলবেন আমার সাথে। জুমার আযান হয় কয়টা? দুইটা হয় না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে এই জুমার আযান হতো একটা। কয়টা হতো? একটা। এখন একটা আযান হওয়ার পর দুইটা আযান কখন চালু হয়? এটা ব্যাপারে ইমাম তিরমিজি বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন জুমার যখন একটা আযান হতো তখন অনেক মানুষ তাহিয়াতুল দুখুল মসজিদ করে। একদিন জুমার দিন একটা দল আসছিল মসজিদের পাশে, মসজিদ নববীর কাছে।
তাদের দলের নেতা ছিল দেহিয়া ইবনে খলদ। দেহিয়া ইবনে খলদ কলজি নাকি দেহিয়া ইবনে খলদ কলজি। তিনি একজন দল নিয়ে আসলেন, বিভিন্ন মাছ তৈরি তরকারি, বিভিন্ন আগে তো খাবারের সংকট ছিল। জুমার দিন তিনি আসার পরে সকল মানুষ জুমা ছেড়ে দিয়ে চলে গেল কোথায়? দেখিয়ে গিয়ে খলদের নিকট চলে গেল তার সাথে বাজার কেনার জন্য। তখন মসজিদে নববীর মধ্যে সেই মসজিদের মধ্যে তখন মাত্র 12 জন লোক ছিল। কয়জন লোক? 12 জন লোক। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 12 জন লোকের মধ্যে আল্লাহ রাসূল 10 জন লোককে বললেন, তোমরা হচ্ছে জান্নাতের সাথী করেছো। আর 12 জন লোককে বলে দিলেন যে তোমাদের ইহকালীন কল্যাণ, দুনিয়ার জমিনে তোমাদের সকল কল্যাণ আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তোমাদেরকে দিয়ে দিবেন। তো এটাতে আমাদের কি শিক্ষা পেলাম? এই হাদিস থেকে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার উম্মাতুল কারিমাতে বর্ণনা করে যে জুমার দিনটা হচ্ছে ইবাদতের দিন। জুমার দিনটা কিসের দিন? মূলত ইবাদতের দিন। যেমন আমরা বলবো জুমার দিন আমরা কখন প্রস্তুতি নিই? কথাটা বলবেন আমার সাথে। জুমার দিন আমরা কখন প্রস্তুতি নিই? কথা বলবেন না? অর্থাৎ আজানের পরে আমরা অনেকে আসি, আজানের পরে গোসল করে, অনেকে এখনো গোসল করে না। এই যে আমাদের অপূর্ণাঙ্গ ইসলাম, যে পূর্ণাঙ্গ বিধান, এই আমাদের কিন্তু এখন অপূর্ণাঙ্গ মধ্যে আমরা করে দিচ্ছি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যখন তোমাদের সামনে জুমার দিনটা উপস্থিত হয় তখন তোমরা সকালবেলা, কি বেলা? সকালবেলা সালাতুল ফজরের পর থেকে তোমরা তোমাদের হাতের নখ, পায়ের নখ এবং তোমাদের এই হাঁটুর নিচে যে পশম আছে, পশম এবং নাভির নিচে পশম, তোমাদের যেসব পশমগুলো, যেমন আমাদের মুখ, এই মুখগুলোর ব্যাপারে হাদিসের মধ্যে আছে মুখকে খাটো করো। এই মুখ, পশম জাতীয় যে জিনিসগুলো আমাদের শরীর আসা কাটার বিধান, এগুলো তোমরা জুমার দিন কাটো। কাটার পর তোমরা ফজরের পর থেকে জুমার নামাজ পর্যন্ত প্রস্তুতি নাও। এটা হচ্ছে আমাদের আল্লাহর পক্ষ থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিধান দিয়েছেন, বিধান কি জুমার দিন সকালে প্রস্তুতি নাও। কিন্তু আমরা প্রস্তুতি নেই জুমার আজানের পরে, ঠিক কিনা? কথা বলবো আমরা প্রস্তুতি করি জুমার আজানের পরে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা ইয়াউমুল জুমআ ইলা সাল্লুনা ইলা খায়রি বা'দা সালাত, যে যারা জুমা সকালবেলা প্রস্তুতি নেয় জুমার নামাজে, তারা যখন জুমার নামাজ পড়ে তারপর তাদের যে অপূর্ণাঙ্গ যে কাজ থাকবে সেই কাজ যদি তারা করে, তারপর সেই কাজের মধ্যে আল্লাহ বরকত দিয়ে দেয় এবং তার 40 দিন পর্যন্ত খানার মধ্যে আল্লাহ অতিরিক্ত বরকত দিয়ে দেন। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইযা কানা ইয়াউমুল জুমআ ইলা সালিসিল খবর, তাদের রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে 3 ওয়াক্ত জুমার 3টা জুমার নামাজ, কয়টা? 3টা জুমার নামাজ যদি কোন ব্যক্তি ছেড়ে দেয়, তাহলে তার নাম আল্লাহ তাআলা মুনাফিক এবং কাফেরদের খাতায় লিখে দেন। অনেকে বর্ণনা করছেন যে তার নামটা রব্বুল আলামিনের পক্ষ থেকে তার নামটা মোহর মেরে দেয়। মোহর বুঝেন? যেটার ব্যাপারে আল্লাহ বলছেন, সুমুন বুকমুন উমিয়ুন ফাহুম লা ইয়ারজুন। যেমন আমাদের চোখ আছে, কি আছে? কথা বলেন। চোখ আছে, দেখেন না। কান আছে, শোনেন না। জিহ্বা আছে, কথা বলতে পারে না। যে ব্যক্তি কথা বলতে পারে না, কানে শুনে না, চোখে দেখে না, তার দুনিয়াতে কোনো শান্তি আছে? তার কোনো নিয়ামত আছে? সে দুনিয়া জানাতে কিছু বুঝে না। এই জন্য রাসূল বলছেন
যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে 3টা জুমার নামাজ ছেড়ে দেয়, সে যদি খালেস নিয়তে আল্লাহ তাআলা তওবা না করে, ফিরে না আসে, তাহলে তাকে আল্লাহ তাআলা কখনো আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে না। তার উপরে আল্লাহর গজব থাকবে, আযাব থাকবে, তার দুনিয়া আখিরাত উভয় জগৎ হবে। আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা জুমার দিন আগে আসে, কোথায় আসে? সর্বপ্রথম যে ব্যক্তি জুমার নামাজ উপস্থিত হয়, তার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তার আমলনামার মধ্যে রব্বুল আলামিন একটা উট সজ্জা করার সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। যে ব্যক্তি দ্বিতীয় নাম্বারে জুমার দিন প্রবেশ করে, তার আমলনামার মধ্যে রব্বুল আলামিন একটা গরু সজ্জা করার পরিমাণ আল্লাহ সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহ। তারপরে যে আসে, তারপরে তাকে একটা ছাগল কুরবানি করার মতো, তার শ্রদ্ধা করার মতো আমরা সবটা আমলনামা দিয়ে দেব। সুবহানাল্লাহ। তারপরে যে আসে, তাকে একটা মুরগি শ্রদ্ধা করা আছে। তারপরে যারা আসবে চতুর্থ নাম্বারে, তাকে একটা ডিম শ্রদ্ধা করার পরিমাণ আল্লাহ সবটা আমলনামা দিয়ে দেব। সুবহানাল্লাহ। এই জন্য আসেন, আগে আসার চেষ্টা করেন, আগেতেই করলাম। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে আলোচনা করেন, পৃথিবীর মধ্যে অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে সর্বপ্রথম যিনি জুমার নামাজ পড়েন, তার নাম হচ্ছে মুসআব ইবনে উমাইর। অর্থাৎ মদিনাতুত তয়্যিবা, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম আসল কোথায়? মক্কা না মদিনা? কথা বলবেন। মক্কা শরীফে রাসূল তো জন্মগ্রহণ করেছে মক্কা, তাই ইসলাম আছে কোথায়? আগে মক্কা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আসার আগে, তখন মদিনাতুত তয়্যিবায় যিনি সর্বপ্রথম জুমার নামাজ পড়েন, তার নাম হচ্ছে মুসআব ইবনে উমাইর। নাম কি বলেন? মুসআব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সর্বপ্রথম তিনি মদিনাতুল মুনাওয়ারা 12 জন লোক নিয়ে জুমার নামাজ পড়েন। তাহলে মদিনাতুত তয়্যিবায় কয়জন লোক নামাজ পড়েন সর্বপ্রথম? 12 জন। তারপরে যিনি জুমার নামাজ দ্বিতীয়বার যিনি মদিনাতুত তয়্যিবায় যিনি বড় জামাত পড়েন, বনু বাইজা নামক স্থানে, বনু বাইজা নামক স্থানে সর্বপ্রথম হযরত আসআদ ইবনে জুরারা, আসআদ ইবনে জুরারা, যার ব্যাপারে রাসূল বলেন, আমি 10 জন সাহাবীকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছি, তার মধ্যে একজন সাহাবী হচ্ছে আসআদ ইবনে জুরারা। সুবহানাল্লাহ। তিনি সর্বপ্রথম মদিনাতুল মুনাওয়ারা দ্বিতীয় নাম্বারে ইনি 40 জন সাহাবী নিয়ে জুমার সালাত আদায় করেন। সুবহানাল্লাহ। তাহলে জুমার সালাত প্রথম পাইলেন কাকে? মুসআব ইবনে উমাইর। তিনি কতজন নিয়ে পড়ছেন? 12 জন। তারপরে আসআদ ইবনে জুরারা, আসআদ ইবনে জুরারা তিনি পড়ছেন কয়জন নিয়ে? 40 জন নিয়ে। এ হলো মদিনাতুত তয়্যিবায় দ্বিতীয়বার জুমার নামাজ। তৃতীয়বার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম তিনি বনু সালামে গিয়ে সর্বপ্রথম ইবনে আউফ গোত্রের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 100 সাহাবী নিয়ে তিনি সর্বপ্রথম জুমার নামাজ পড়েন। সুবহানাল্লাহ। এ হলো জুমার নামাজের প্রেক্ষাপট। ইতিহাস আমাদের মুখস্থ রাখতে হবে, জুমা কোথায় থেকে পেলাম। এখন আসেন, এই জুমা আমাদেরকে মূল শিক্ষা কি দেয়? এই জুমার মধ্যে আমরা প্রথম বলছিলাম যে 12 জন লোক ছিল। কয়জন লোক? আল্লাহ রাসূল নামাজ পড়ার পরে 12 জন লোক ছিল, আর সব লোক চলে গেছে ব্যবসা বাণিজ্যে, তাদের কাজে কর্মে কিনে কাটা করার জন্য। কিন্তু 12 জন লোককে আল্লাহ নিয়ামতের জন্য রাসূল দোয়া করেন। এটা তো একটি শিক্ষা দেন, এটা তো একটি শিক্ষা দেন যে জুমার দিন আমরা যেন আগে আসি, কারণ জুমার নামাজ 2 রাকাত না। জুমার নামাজ কয় রাকাত না? 2 রাকাত। সবাই নাম তো মুখস্থ রাখেন, বলেন তাহিয়াতুল ওযু 2 রাকাত। সবাই বলেন তাহিয়াতুল ওযু 2 রাকাত। দুখুল মসজিদ 2 রাকাত। সবাই বলেন দুখুল মসজিদ 2 রাকাত। এরপর হচ্ছে কাবলা জুমা 4 রাকাত।
কাবলা জুমা 4 রাকাত, তাহলে আমরা 8 রাকাত। এবার আমার আলোচনার পরে আপনারা খুতবা করে যে নামাজ পড়বেন, সে খুতবার আগে যে 4 রাকাত যারা পড়ছেন এটার নাম কি? কাবলা জুমা। তো কয় রাকাত পড়বেন? 8 রাকাত। এরপরে আমার সাথে আপনারা যে নামাজ পড়বেন 2 রাকাত হচ্ছে জুমার ফরজ। কয় রাকাত? জুমার ফরজ 2 রাকাত, 10 রাকাত। জুমার নামাজের পরে যখন ফরজ সালাম ফেরানো হয়, তারপর আবার 4 রাকাত পড়বেন, সবাই মুখস্থ রাখবেন। সেই নামাজের নাম হচ্ছে বাদাল জুমা। জুমার নাম কি? বাদাল জুমা 4 রাকাত। এই হলো 14 রাকাত। তারপরে আরো 2 রাকাত নামাজ, তার নাম হচ্ছে ওয়াক্তিয়া সুন্নাত। নাম কি? সবাই বলে নামাজের নাম ওয়াক্তিয়া সুন্নাত। এই হলো 16 রাকাত। তারপরে 4 রাকাত পড়বেন আখিরি জুমা। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, যিনি আল্লাহ রাসূলের 10 বছর খিদমত করেছেন, তিনি বর্ণনা করেন, আমি রাসূলের দরবারে 10 বছর খিদমত করেছি। 10 বছরে দেখেছি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখিরি জোহর বেশি বেশি পড়তেন। বলতেন আখিরি জোহর কেন পড়তেন? যে ব্যক্তি যারা আখিরি জোহরের নামাজ পড়ে তাদের মৃত্যুটা আল্লাহ রাসূল বলছেন আশুরার দিন, অর্থাৎ 10 মুহররম আশুরার দিন তাদের মৃত্যু হবে এবং তাদের মৃত্যুর সময় কালেমা নসিব হয়ে যাবে। এই জন্য 4 রাকাত আখিরি জোহর পড়ে। আরেকটা আমরা বলে দিচ্ছি, অনেক মানুষ যাদের সন্তান হয় না, অনেক মানুষ ছেলের সন্তানের জন্য, কন্যা সন্তান কয়েকজন থাকে, ছেলের সন্তানের জন্য অনেক জায়গায় অনেক টাকা হয় না, বিভিন্ন ডাক্তার কবিরাজ দরবেশের অনেক টাকা দেয়, কিন্তু কি পায়? পুত্র সন্তান। মনে রাখবেন, কোন ব্যক্তি যদি তার পুত্র সন্তানের আশ্বাস রাখে, বেশি বেশি জুমার দিন 4 রাকাত আখিরি জোহর পড়বে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যারা 7টা জুমার দিন, কয়টা জুমা? 7টা জুমা যদি আল্লাহ তাআলাকে খুশি করার জন্য আখিরি জোহর 4 রাকাত নামাজ পড়ে, তাকে সেই আখিরি জোহরের পর যদি আল্লাহ দরবারে দোয়া করে, আল্লাহ তাআলা তাকে পুত্র সন্তান নামাজ তাকে দেবেন। এই জন্য যারা পুত্র সন্তান চান, বেশি বেশি করে আখিরি জোহরের নামাজ পড়ে। তারপরে 2 রাকাত হচ্ছে নফল নামাজ। এই হলো মোট 22 রাকাত। এটা হচ্ছে জুমার নামাজ। এখন যে 2 রাকাত করে চলে যায়, যেমন আমি আমার জীবনে এমন অনেকবার 22 রাকাত করেছি, জানি না আপনারা কয়দিন পড়ছেন, কিন্তু একজন মুসলিম হিসাবে এই 22 রাকাত নামাজ পড়ার দরকার আসেনি? সমান প্রয়োজন। যেমন যারা আখিরি জোহরের নামাজ পড়ে, আল্লাহ রাসূল বলেছেন, এই যে এখন বন্যায় কবলিত হাওয়া, এই যে এত ক্ষতিগ্রস্ত, এগুলা কেন জানেন? আমাদের কারণে। যেমন একদম আমাদের মতো, যেমন আমি আজকে পাগড়ি পড়েছি এবং আব্বা পাঞ্জাবি সব কিছু করছি, একজন আমার মতো নাম লেবাসে আলেম কিন্তু প্রকৃতপক্ষে আবু লাহাবের উত্তরসূরি, সে বলছে যে আখিরি জোহর বলতে কিচ্ছু নাই, কাবলার জুমা বলতে কিচ্ছু নাই, সব বেদাত। জুমার পর মিলাদ বলতে কিছু নাই, দোয়া বলতে কিছু নাই। যদি দোয়াই না থাকে, তাহলে আমরা যে বিপদে পড়ে যাব, তাহলে সাহাবারা আছে। এই যে এগুলো বিশ্বাস রাখবেন, এগুলো যারা বলে বিভিন্ন ইহুদি খ্রিস্টানের টাকা খেয়ে আপনাদেরকে দূরে সরা। এই জন্য সকলে 22 রাকাত নামাজ পড়বে এবং যারা বাড়ি বাড়ি মা বোন আছে তাদেরকে বলবে তারা যেন 4 রাকাত অর্থাৎ 12 রাকাত জোহরের নামাজ পড়ে। মহিলারা কয় রাকাত পড়বেন? 12 রাকাত জোহরের নামাজ। এটা যারা আমরা যারা পুরুষ আছি সবার উপরে দায়িত্ব আছে। ভাবেন না, এখানে যারা আছি এই মেসেজটা, এই যে আমি এখন বললাম, প্রত্যেকটা মহিলা এই জুমার দিন তারা কি নামাজ পড়বে? জোহরের নামাজ। কয় রাকাত পড়বে তারা? 12 রাকাত। এই হিসাবটা নিতে তার প্রত্যেকটা স্বামী তার স্ত্রী থেকে হিসাব দিবে। এটা হচ্ছে ইমানের দায়িত্ব। এখন আপনারা যারা আছেন পুরুষ, কয়জন মানে জুমার নামাজের পর তার স্ত্রী থেকে হিসাব নেন? কথাটা আমার সাথে বলবেন। নিয়েছেন জীবনে একবারও? আপনারা তো যেমন অনেকের বয়স 60 বছর 50 বছর হয়েছে, কয়বার আপনার স্ত্রী থেকে হিসাব নিয়েছেন? কথাটা বলবেন, নিয়েছেন? এই যে আপনার জীবনটা বরবাদ করছে, কালকে আমাদের ময়দানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, পুরুষ লোক বেশি জাহান্নামে যাবে তার নারীর কারণে। রাসূল কি বলছেন? পুরুষ লোক
তার মেয়ে যে কজন থাকো সবাই হিসাব কে দিবে? যিনি রাহবা, যিনি পরিবারের বাবা হবে তার দায়িত্ব দিবে।